আমি গাড়ি চালাবো, আমাকে চাবি দাও। হ্যাঁ এই তো দীপ্তি, দীপ্তি কি ব্যাপার এই জায়গায়? এই গাড়ি গিয়ে যখন তুই চালালি? এখন আমি গাড়ি চালাবো, কারণ আমি গাড়ি সকল বাচ্চা। সাগর আঙ্কেল, সাগর আঙ্কেল, সাগর আঙ্কেল, সাগর আঙ্কেল, সাগর আঙ্কেল। এই, আমার কি হয়েছে? আমি গাড়ি চালাবো, ওকে একটু ডেকে দাও না। ও এই ব্যাপার, এখন আমি যাচ্ছি, তুই একটু দাঁড়াও। আঙ্কেল, এটা আপনাকে ডাকে। দীপ্তি মামনি কি বলো? আমি গাড়ি চালাবো, আমাকে চাবি দাও। হ্যাঁ তুমি গাড়ি চালাবে? হ্যাঁ তুমি তো পুচু, গাড়ি চালাবে কেমনে? স্টিয়ারিং তো হবে না। আচ্ছা ঠিক আছে, দাও তোমার গাড়ি আমি একবারে দিয়ে দিলাম, দাও তুমি চালাইতে পারো, নিয়ে যাও। আরে চালাবো, সমস্যা নাই। ওহো, আমার তো মনে নাই আপনি বুঝি বড় সাহেব আছে না? হ্যাঁ, বড় সাহেব আপনারে কইছে যে মিষ্টান মালিকে মিষ্টান গাজন। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আনতাছি মিষ্টি। আমি মিষ্টিটা নিয়ে এসি। হ্যাঁ, আপনি যাই, গাড়ি চালান। খুব মজা হচ্ছে। গাড়ি পাগল বাচ্চা, সবাইকে লাগিয়ে দেব। বাবা হ্যাঁ আমি কোনে আছি? আমি স্বর্গে আছি। আমার কলকাতা গেছে না। হ্যাঁ ও আমি কোনে মরুভূমিতে না সৈদি, চারিদিকে চারিদিকে আকাশ। ও এমন ধাক্কা মারছে আমার কলকাতা সব ছুটে গেছে গা। হ্যাঁ আমি কি করি? আল্লাহ গো, আমি প্রতিবন্ধী হয়ে গেছি গা। আমার কলকাতা ছুটে গেছে গা। আসো, কি ব্যাপার? একটু কোথায় গেল? কিন্তু এখানে ছিল মনে হয়। গাড়ি তো ছিল এখানে, কি ব্যাপার? মনে হয় ড্রাইভার নিয়ে গেছে। ড্রাইভার, ড্রাইভার, হ্যাঁ মিষ্টি তো এই এলাকার কোনো জায়গায় পেলাম না। মিষ্টি? হ্যাঁ ড্রাইভার, তোমাকে মিষ্টির কথা বলেছে কে?
এখানে মিষ্টি কথা আসলো কেন? আমি বলছি দীপ্তি কোথায়? না এইভাবে বসে থেকে চলবো না, দীপ্তির খোঁজ নেবো। বাবা দীপ্তি বলতে চলো 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 এদিকে আসো। ওইদিকে যান না, এদিকে যাই। দেখি আয়। বুঝলাম না ও শিট, ছোট একটা বাচ্চা কোথায় গেল? ও মাই গড, আমার মনে হচ্ছে খেলাধুলা আসলে তো। দাদি তুমি সত্যি বলছো, এসব কথা বলতে হয় না, দীপ্তিকে খুঁজে বের করো। ও চলো এই ধারে চলো, আমরা এদিকে খুঁজি। আরে বিনাই এখন পুরো বাড়ি কি ফাঁকা হয়ে গেল, প্রবলেম না ফাঁকা। যেটা করি বুঝতে পারছি না, তাই আমি এদিকে যাই। কেন চাবি তো আমি দিচ্ছি, গাড়ি মনে হয় নিয়ে গেছে। আমার অবস্থা খুব খারাপ, আমি এনে থাকবো না, হলে থাকবো না। সাহেব তাহলে মেরে নেবো, চাকরি দরকার নাই, বলাম এখন কোন মেয়ে বলাবো। দীপ্তি সর্বনাশ, দীপ্তি হয়ে গেল। দীপ্তি হতে পাইতেছি না। হ্যাঁ বৃষ্টি টেস্টি আসতেছে, কোন দিক দিয়ে গেল? তাই দীপ্তি কোথায় গেল? তাড়াতাড়ি আসো। দীপ্তি, দীপ্তি। দীপ্তি, আমি সর, ওর একটা কিডনি হয়ে গেছে। ও দাদি তুমি সর মানে? আরে আমি বললাম আমি সর, ওটা কিডনি হয়ে গেছে। ও বুঝতে পেরেছি, তুমি বুঝতে চাচ্ছ যে তুমি শিওর দীপ্তি কিডন্যাপ হয়ে গেছে। ও ইয়েস, এটা আমি বলার চেষ্টা করতেছি। দাদি তুমি তোমার ভুলভাল ইংলিশ বলা বন্ধ করবে। দীপ্তি হারিয়ে গেছে, দীপ্তিকে খুঁজো। দীপ্তি ওই নো, আমি ভালো চাচ্ছি আর খারাপ হয়ে যাচ্ছে। ছোট বাবু তুমি কোথায়? আমাকে কেন বিপদে ফেলাচ্ছ? দাদি চলে না কেন? দীপ্তি দীপ হ্যাঁ ওই তো আমার গাড়ি। হ্যাঁ দীপ্তি, চল গাড়ি চল। হ্যাঁ, এই তো দীপ্তি। দীপ্তি কি ব্যাপার এই জায়গায়? এই গাড়ি কি যখন তুই চালালি? হ্যাঁ? এই তো বাবুটা, এই তো বাবুটা। মা, এই তোমাকে এত দূরে এসে বসছো? কেন এত স্টুপিড? তোমাকে আমরা কত জায়গায় খুঁজে ফেলেছি, আমরা তো মনে করছি সারা দ্বারা তোমাকে নিয়ে গেছে। বাবা ও তো গাড়ি পাগল, যার কারণে এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছিল, কিন্তু চাবি তো ড্রাইভারের কাছে গেছিল। হ্যাঁ, ড্রাইভারের কাছ থেকেই ও চাবি হয়তো নিছে। চালাকি করে নিস, চালাকি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, দীপ্তি এত ছোট বয়সে প্রাইভেট কার চালাতে পারে? আরে ওর একটু গাড়ির প্রতি ঝোঁক আছে তো, আমি যখন গাড়ি চালাই তখন ও আমার পাশে বসে থাকে। ওই খেয়াল করছে, খেয়াল করে ওই চালাটা। হ্যাঁ মা, ওই ও গাড়ি পাগল তো। যাই হোক, এই যে, এই ড্রাইভার, তোমার কাছ থেকে কিভাবে চাবি নিছে বলো? আমি মনে করছি ও চালাইতে পারবো না, আমি তো হাসে উড়ে দিছি, চাবি দিছি, বলাইছিলাম আমার মোটু খেলাটা আমার বাইরে বাইরে পড়াইছে। বুঝতে পারছি। আমি যখন গাড়ি চালাই তখন দীপ্তি আমার পাশে বসে সবকিছুই খেয়াল করে যে আমি কি কি করতেছি, আর সেই কারণে সবসময় এরকম এরকম করে। আমি তো এর আগে জানতাম না, সেই জন্যই ও সেই জিনিসগুলো লক্ষ্য করে আজকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। যাই হোক চলো এবার বাড়িতে চলো, আর ওরা দেখে রাখতে হইব। ও নো নেভার, আমি কিচ্ছুই না। মানে ও কিভাবে গাড়ি পাগল একটা মেয়ে হয়ে গেল? দিয়ান তুমি আমাকে খুলে বলবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আপনাকে খুলে বলবো। তাহলে শুনেন, এত দেরি করতেছি না, হ্যাঁ একটা জায়গায় যাবো, তাদের কোনো মাথা ব্যথাই নাই। দাদা, এই দাদা, বুঝলাম না এত দেরি লাগে নাকি? দাদা ওই দেখ আস্তে আস্তে, মাত্র একজন, আর গুলো কই? এই দাদা, আরে দাদু ভাই কি হইছে? এত চিল্লা পাল্লা কিসে? আরে এক জায়গায় যাবো, তুমি কিসের জন্য দেরি করতেছো বলো তো? আর বাবা আর মা কই? বুঝতে পারছি তোমার আর তর্স হইতাছে না, তাই না? আরে তোর সরাসরি কি আছে, একটা জায়গায় কথা দিয়ে ফেলাইছি এই টাইমের মধ্যে যাবো, তার মধ্যে আবার টাইম মিস করতেছো তোমরা। ডাক দাও তুমি তাদের। হ্যাঁ, ডাক দিমু মানে তোমার আম্মা রেডি হইতাছে, রেডিও আই শেষ হয় না এখনো, আস্তে আস্তে মনে হয়। উফ এত বলে সময় লাগে? আর দীপ্তিরে খাওয়াই নিয়ে বেরোতে হবো না? দীপ্তির খাওয়া নিয়ে বেরোতে হবে, ঠিক আছে, কিন্তু ওই যে আমার দীপ্তি কই? কি ব্যাপার? দীপ্তি কই? দীপ্তির তো খুঁজতাছি, হ্যাঁ? দীপ্তিরে পাইতাছি না। দীপ্তির বুঝতেছো মানে? দীপ্তি তো তোমাদের কাছেই। এই দীপ্তি তো এখানে নাই। কিচ্ছু নাই মানে? না তো, ঘরে রেডি হচ্ছিল। কই গেল? ঘরে তো খুঁজলাম, কোনো জায়গায় নাই। আমাকে খুঁজতে হবে না, আমি এখানে। ওই তো এই গাড়ির মধ্যে বসে আছে, ও কখন আসলো? ওই যে, বুঝতে পারছি ও কখন আসলো মানে। ও তো এমন গাড়ি পাগলের পাগল, জানোস না সারা বাংলাদেশের মধ্যে গাড়ি পাগল যদি কোনো বাচ্চা থাকে তাহলে আমার মেয়ে এরকম গাড়ির লিগে খুব পাগল। গাড়ি দেখছে আর কখন জানি রেডি আইসা পড়ছে। আচ্ছা যাই হোক, আসছে যেহেতু তাহলে তো তোমরা সবাই উঠো। হ্যাঁ আসো, উঠো। আচ্ছা ঠিক আছে। তুমি উঠো।
ওরা আগে বের করে দাও, সামনে বলবো নি। আচ্ছা ঠিক আছে, যাও পরে দিহানের কাছে যাও। তোমরা ওঠো, তোমরা ওঠো। যাও দাদার কাছে যাও। স্যার আপনি চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি এবারে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বোন, তুই বসে থাক, ঠিক আছে? আচ্ছা তাহলে গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই কিরে সম্রাট, তুই এভাবে আমার সাথে পায়চারি করছিস কেন? আমি না হয় বড় মানুষ, আমার মাথায় একটা টেনশন আছে, বাট তুই এসব করছিস কেন? শুনো, আমি নিচে নিয়ে করতেছি। আমার কোন সুন্দর, আমার কোন দিনে সুন্দর। আমাকে দেখ একটু সাইড দেখ। আরে, আমার কোন জামাই, ওয়াও দিদি ভাই, তুমি কেন আমার কথা মানছো না? দাদি, আমি তোমাকে আর কতবার বলবো আমি শাড়ি পরবো না। ও নো নো দিদি ভাই, তুমি এই কথাটা বলো না, আমি মাইন্ড করলাম। ওই শহরের লোকজন যদি এসে দেখে তুমি টানা মেনা পরে আছো, মাইন্ড করবে। তুমি হলে গ্রামের মেয়ে, একটা শাড়ি পরো, তোমাকে চুট লাগবে। আরে না দাদি, আমি শাড়ি পরতে পারবো না। আর তাছাড়া বিয়ের পরে তো আমি এরকমই থাকবো। আমাকে এরকম অবস্থায় দেখলে সমস্যাটা কি? আমি যেমন আমি তেমনই থাকতে চাই। ও তুই একটু বুঝা রাখ। ও মাই গড, তোকে আমি কি বলছি, তুই তাকে ডিসকাস্টিং, তুই একই ড্রেস পরে আছিস। শাড়ি পরতে বল না, তবে তো সবাই বুঝা। দাদি, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। তুমি আমাকে শাড়ি পরানোর জন্য এরকম করছো কেন? আর তাছাড়া এমন তো না যে দিহান আজকে আমাকে দেখতে আসছে। দিহানের সাথে তো আমার আগে থেকেই রিলেশন। ও নো নেভার, তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? ও ডার্লিং, প্লিজ তুমি শাড়িটা পরে নাও। তোমার খুশির জন্য আমি অ্যারেঞ্জ ম্যারেজের ব্যবস্থা করেছি, শুধু তোমার মুখে হাসিটা দেখার জন্য। হ্যাঁ, লাভ ম্যারেজ করতে চেয়েছিলাম, তোমার জন্য এখন অ্যারেঞ্জ ম্যারেজ করতে হচ্ছে। ও নো নো, তুমি কেন আমাকে ঝাড়ি মেরে কথা বলছো? আমি ডরাচ্ছি তো, আমি যাতে না ডরাই সেই কাজটা তুমি করো। আমি বলছিলাম কি দাদি, মেহা যেহেতু এই পোশাকে থাকতে চাইছে, থাক না, সমস্যা কি? তাছাড়া এখন তো ওইরকম আগের মতো নেই যে শাড়ি পরে ঘোমটা দিয়ে তারপরে তাদের সামনে যেতে হবে। ও শাট আপ, নো নেভার। তোমরা কিসের পোশাক পরে আছো? বেটা মানুষের, তার মানে তোমরাও বেটা মানুষ। এই পোশাক আজকাল মানুষ পরে, মেয়েদের পোশাক তো না। এই দেখো আমি কি সুন্দর একটা শাড়ি পরেছি, বাঙালি শাড়ি। ও হোয়াট ইজ দিস কাঁচামরিচ, সবাই এসে পড়েছে। তোমরা বসো বসো বসো। এবার পুরো
আসসালামু আলাইকুম। আপনাদের কষ্ট দিতে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। গরিবের বাড়িতে লিলিমের পাড়া। দাদি বলতে চাচ্ছিল হাতির পাড়া। আমি তো স্টুপিড, একদম স্টপ হয়ে গেলাম। ঠিক আছে, তোমরা সবাই বসো। দাদি তুমি কি চুপ থাকবে? ঠিক আছে, আমি একটা স্টুপিড একদম সাইলেন্ট হয়ে গেলাম না। বসো বসো, এদিকে এসে এসে বসো। আসলে আমি দেখি না। আই এম ভেরি সরি সরি। আমার নজর তো অফিলে ছিল, তাও এদিকে ছিল। ঘটনা হয়েছে যে খাওয়া দাওয়া আগে করবে, যে আমার নাতিরে দেখো। মাউসা, এখানে তো দেখার কিছু নেই, সব তো আগে কি ঠিকঠাক করা আছে। কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম কি যে হ্যাঁ, এখন আবার দিন তারিখটা ঠিকঠাক করলেই হবে। ছোটবেলায় ওর বাপ মা মরে গেছে গা। আমি অনেক কষ্ট করে ওরে মানুষ করছি। আমি কোনোদিন অনেক কষ্ট দিই না। আপনারা অনেক কষ্ট দিবেন না, আপনারা কথা দেন। তারা কিছুদিন লেনদেনের বিষয়টা ক্লিয়ার করা গেত। কি দিবেন আপনারা? ফ্রিজ, টিভি, গাড়ি, নাকি পাঁচতলা বিল্ডিং দিবেন, না বিদেশে পাঠাবেন? কি করবেন করেন। হ্যাঁ হ্যাঁ মাউসা, এইটা আপনি কি বলেন? গাড়ি বাড়ি টাকা পয়সা আমরা দিব মানে এরকম তো নিয়ম কোথাও শুনি নাই। এটা কি বলতেছেন? না না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। দাদি ওইটা বলতে চাইনি। দাদি বুঝাতে চেয়েছে যে আপনাদের কি কি লাগবে দাদি সব দিবে, তাই না দাদি? ও নো, বয়স হয়ে গেছে, মাথা চুল পেকে গেছে, কখন কি বলি আমার মাথাটা ঠিক নাই। আসলে আমি তো আগেই বলেছি আমি একটা স্টুপিড। চরি চরি। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম কি তাহলে খাবার দাবারটা সেরে দিলেই হয়। চলুন আঙ্কেল, আন্টি চলুন। ঠিক আছে, সবাই পরে চলো। আসো। আপনি আমার হাতটা ধরে রাখুন। আমি তো তাহলে পাগল হয়ে গেলাম কথা কথা বলে। তা তো ঠিক আছে, কিন্তু আপনারাও শোনেন, আপনাদের সন্তান রে দেখা রাখেন, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার সন্তান কোথায় যায় কি করে অবশ্যই তার প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।